জোর করে হয়তো কাউকেই ধরে রাখা যায় না। ভোরবেলা ঘুম থেকে উঠেই শাশুড়ি মা চলে গেল। বারবার বললাম আজকের দিনটা অন্তত থেকে যাইতে, কিন্তু কোনোভাবেই থাকবে না। এখান থেকে যাবে বাপের বাড়িতে তার বোনেদের কাছে। সব বোনেরা এক জায়গায় হয়েছে, সব ভাই বোনেরা এক জায়গায় হলে অনেক আনন্দ হয়, আর সেই আনন্দগুলো কোনোভাবেই মিস করতে ইচ্ছে করে না। যাই হোক, রাতের খাবার ছিল তো সেগুলোই গরম করে দিয়েছিলাম। খাওয়া দাওয়া করার পরে আমার শাশুড়ি চলে গেল। আপনাদের ভাইয়া এখনো ঘুম থেকে ওঠেনি, রাতেই বলে রেখেছিল ভোরবেলা চলে যাবে, তাই আর ডাকা হয়নি। যাই হোক, আমার শাশুড়িকে বিদায় দেওয়ার পরে একটু ঘুমিয়েছিলাম। ঘুম থেকে উঠে এখন দুপুরের জন্য রান্না বান্না করব। বাসায় যেহেতু 2 জন মেহমান আছে, তাই রান্না বান্না করতেই হবে। রান্না না করলে তারা আর খেতে পারবে না। তো ফ্রিজ থেকে মাছ এবং গরুর মাংস বের করে ভিজিয়ে রেখেছিলাম। ট্যাংরা মাছ রান্না করব আর গরুর মাংস রান্না করব। এমন সময় আপনাদের ভাইয়া বলল গরুর মাংস দিয়ে আলু ঘাটি রান্না করার জন্য, তাই আবার আলু সিদ্ধ বসিয়ে দিলাম। আর এদিকে আদা রসুন বাটা শেষ হয়ে গিয়েছিল। আপনাদের ভাইয়া আর আমি 2 জন মিলে আদা রসুন গুলো